সাধে কি আমাকে চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, যে অন্য কোনো জেলা যখন আমের রাজধানী করে ভ্যাবি একবারে নেড়ে উদাম করে দিচ্ছে, তখন কিন্তু আমাকে চাঁপাইনবাবগঞ্জের মানুষ নতুন নতুন ফের আরও জাত বাহির করে নিচ্ছে। এই যে কল্যাণভোগ নামে আরেকটা নতুন জাত বাড়ালছে, এই জাতটা 12 মাসই পাওয়া যাবে। তো এটা সম্পর্কে আজকে আপনারাকে ভালো তথ্য দিব আর জানাবো। তো চলেন তাহলে সরাসরি কৃষকের সাথে কথা কই আর নার্সারিতে যাই। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি রহনপুরে। আর রহনপুরে মজার বিষয় হচ্ছে যে এরকম যে আপাড়া আপাড়া বাগান আছে বা এরকম আম আছে, এটা কিন্তু কল্পনা করিনি। তো আজকে আমি এমন একজন মানে সম্মান দিয়ে কৃষক বলছি, যে একজন কৃষকের সাথে মানে কথা কইতে এসেছি, যে অবাক করা যে এত বড় বড় আম, ছোট আম, বড় আম সবকিছু নার্সারির পাশাপাশি কিন্তু আম চাষ করেছে। তো একটু কথা বলবো, আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ রবিউল ইসলাম, রবি নার্সারি, রহনপুর, গোমাস্তপুর, চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, এই আমটার নাম কি? এটার নাম হচ্ছে গৌরমতি আম। এই গৌরমতি আমটা কেন মানুষ খাবে বলেন তো? এই আমটার বিশেষত্ব হচ্ছে এই আমটা খাওয়ার স্বাদ, ফ্লেভার ন্যাংরা চেয়ে টেস্টি ভালো, বেশি 15%। আবার পাশাপাশি এই আমটা কিন্তু ন্যাংরা কিন্তু এই সময় সব শেষ। হ্যাঁ, এখন তো শেষ, কিভাবে ন্যাংরা দিব? এখন ঘটনা হলো এই গৌরমতি আম এখন কিন্তু এখান থেকে আরো মোটামুটি আছে 12 তারিখ বা 13 এই মাসের শেষ নাগাদ পাকা শুরু হবে। একদম আগস্ট অবধি পর্যন্ত। মানে যারা ন্যাংরা পছন্দ করে তাদের জন্য একটা সুখবর হচ্ছে যে এই যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ দেখেন নার্সারির পাশাপাশি এইগুলা কিন্তু চাষ করা শুরু করেছে, এবং এই গৌরমতি নিয়ে আসছে আগস্ট মাস অবধি। মানে আম ছাড়া আর আপনার পেট চলবে না, মানে বাসি ভাতের সাথে এখন আম খাইতে পারবো, সারা বছর আম দিতে পারবো। আপনার ওই যে একটা বড় বড় আম দেখাইলাম, ওটাও হচ্ছে কি যে ওই আমটার নাম কি জানি, কল্যাণভোগ। ওটাও নতুন ভাবে এটা এখানে চাষ করার, এটা কিন্তু আমার শখের বাগান এবং স্বপ্নের বাগান। এটা আপনি তো হচ্ছে একজন নার্সারি মালিক, মানে নার্সারি নিয়ে কাজ শুরু করেছিলেন, তারপরে কি এরকম বাগান? এই যে এটাতে আবার মুকুল আসছে। হ্যাঁ, মুকুল আসছে। অন্যান্য সব বাগানের আম শেষ, এখানে হচ্ছে গৌরমতি আবার আসছে, আবার এই আসছে, মানে ইন্ডিয়ার বাচ্চা কাচ্চার মতো একদিকে শেষ, একদিকে শুরু, আর একদিকে শুরু। এটা আপনার কেমন লাগে সব মিলে? না, সব মিলে আনন্দ লাগে। মানে এই যে বাগানে সময় দিতে খুবই ভালো লাগে। আপনার পরিবারের সাপোর্ট? ইনশাআল্লাহ সবাই ভালো। আপনার ছেলেকে দেখতে পাচ্ছি, একটু এদিকে আসবেন আপনি। সবাই সাপোর্ট দেয় এবং খুব আনন্দ লাগে। আমার ছেলে, মেয়ে, বউ এরাও কিন্তু বাগানে মাঝে মধ্যে ঘুরতে আসে এবং খুব আনন্দ। সময় দেন বাগানে না এমনি শুধু দেখেন? না, আমি মাঝে মধ্যে সময় দেন, ভালো লাগে। এই যে বাবা যে এইরকম মানে পরিচয় দিতে মজা লাগে না, যে আমার বাবা এরকম একটা বাগানে। অবশ্যই। পড়াশোনা কোথায়? পড়াশোনা এসএসসি পরীক্ষা দিয়েছি নাচল সরকারি কলেজে, আর্টস সায়েন্স এসে করে। আচ্ছা। এই যে বাগান, এগুলা তো সব সময় দিতে হবে, আমরা যোগ্য কৃষক হয়ে উঠবো। মানে কৃষককে ছোট করে দেখা যাবে না। না, এখন আমার মধ্যে ঠিক আছে, কৃষক দেশের প্রাণ বলা যেতে পারে। অবশ্যই। এই হিসেবে আমরা কৃষক না থাকলে শহরের বড় বড় মানুষ এই আম খাবে কোথায়? আমরা না দিলে আম যদি আমাকে খায় কি খাবে? চাঁপাইনবাবগঞ্জের মানুষ গায়েব করে দেবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে যে এই যে আম চাষ চলছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে, উদ্ভাবনী যে চিন্তাধারা সেটা নিয়ে কাজ করছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন যেন দীর্ঘায়ু মানে উনি হন এবং এইরকম আরো আমাদের উপহার দিতে পারেন আম বাগানগুলো। সবাইকে একটু ধন্যবাদ জানাই দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।